এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মানে তাহলে বুঝলি তো, হার মানে আসলে তোকে করতে হবে না, আমি সবটা বুঝতে পেরেছি। অর্জুন যাতে নিজেকে ছোট না ভাবে, তাই তো? হ্যাঁ, চিন্তা করিস না, আমি সবটা সামলে নেব। আচ্ছা, তুই এখন থানায় যাবি তো? হ্যাঁ। সাবধানে আয়। ঠিক আছে। ও আরেকটা কথা বলছি, সকালের ঘটনা কেউ জানবে না, তুই নিশ্চিন্তে থাক। আমি কাকিমাদেরকে সবটা বুঝিয়ে বলে দিয়েছি। থ্যাংক ইউ দাদা ভাই। বাহ, খুব বড় হয়েছিস। হ্যাঁ, দাদা ভাইকে থ্যাংক ইউ বলছিস। আয়, সাবধানে আয়। ঠিক আছে, টাটা। আপনারা সহজ সরল মানুষ তো, আপনাদেরকে পুরোটা ভুল বুঝিয়েছে। মঞ্জুকে ছোট থেকে দেখছেন, আপনারা অতটা বুঝতে পারেনি, কিন্তু আমি বলছি আপনাদের সঙ্গেও ভালো করে কথা বলে, ভালো করে মেশে, তার মানে এটা নয় যে মানুষটা সহজ। ওর ভেতরে অনেক কিছু আছে দিদি। কারণ আমি তো এক ছাদের তলায় থাকি, ওর শয়তানিগুলো ভালো করেই বুঝতে পেরেছি। ভাবুন তো এই ব্যাপারটা কতটা অপমানজনক, কতটা। বাড়িতে ঝামেলা করে হয়নি, এখন বাড়ির বাইরে এসে সবাইকে ভুলভাল বোঝাচ্ছে। সবটা সামলে নিয়েছিলাম, কিন্তু উনি তো দেখছি বৌদির গায়ে কাদা না ছিটিয়ে কিছুতেই থামবেন না। কাকিমা, আপনি এদিকে আসুন। না, আমি কোথাও যাবো না, তোমার আমি কোনো কথা শুনবো না। প্লিজ একটু এদিকে আসুন। তোমার পুলিশি জোর জুলুম আমি অনেক সহ্য করেছি। হ্যাঁ, অনেক সহ্য করেছি ওর জোর জুলুম। আর করবো না দিদি, আর করবো না। কাকিমা প্লিজ আপনি এদিকে আসুন। এদিকে আসুন। কি হয়েছে? কি করতে চাইছেন আপনি বুঝতে পারছেন না? আপনি বাড়াবাড়ি করছেন। এখন যদি কোর্টে প্রমাণ হয় যে ওই লোকটা আদৌ অর্জুনের দাদা নয়, তখন তো বৌদির নামে সবাই ছিছি করবে। আপনি বৌদির চরিত্রে দাগ লাগাতে চাইছেন, একজন মেয়ে হয়ে একজন মেয়ের বদনাম করছেন। আপনি বুঝতে পারছেন না এটা? না, আমি বুঝতে পারছি না। বুঝতে পারছেন না নাকি বোঝার চেষ্টা করছেন না? বুঝে গেলে তো আর ঝামেলাটা চালাতে পারবে না। এই মঞ্জু, তোমার জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি, বুঝতে পারছো? একটা মা তার মেয়েকে হারিয়েছে শুধুমাত্র তোমার জন্য। আমি কি চুপ করে থাকবো নাকি? তোমার পাপের শাস্তি তো তোমাকে পেতেই হবে মঞ্জু, তা না হলে তো নিশার আত্মাও শান্তি পাবে না। কাকিমা, আপনি কিন্তু ইচ্ছে করে ঝামেলা বাড়াচ্ছেন। বাড়ির ঝামেলা বাড়ির মধ্যে থাকলেই কিন্তু দেখছেন আপনারা? ছাড়ো, একদম না। আমি তোমার কোনো কথাই, দেখুন আমাকে শাসাচ্ছে যেহেতু আপনাদের সবটা সত্যি বলে দিয়েছি না, ওর আসল মুখোশটা খুলে দিয়েছে। চুপ কর তুমি একদম, সবাই জেনে গেছে তোমার আসল সত্যিটা। তিনি জানেন আমাকে বদনাম দিচ্ছে, আমি পরিবারটাকে এত ভালোবাসি, আমায় বদনাম দিচ্ছে আমি নাকি অদিতির চরিত্রে দাগ লাগাতে চাইছি। অথচ বাড়িতে এই মেয়েটা অভি আর অদিতির সম্পর্কটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। কি চালবাজ মেয়ে, ভাবুন একবার, কি চালবাজ মেয়ে ও।